আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলা মান ইত্তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে আজকের দার্সের পর্বে শুভেচ্ছা জানিয়ে মোবারকবাদ জানিয়ে আজকের পর্ব আমরা শুরু করছি। শুরুতে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি, যিনি আমাদেরকে দ্বীনের কথাগুলি বলার, শোনার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব পবিত্র মাহে রমজানের প্রস্তুতি নিয়ে। আমরা নিশ্চয় জানি আর কিছুদিন পর আমরা পবিত্র মাহে রমজানে পদার্পণ করব, যেই মাসটি হিজরি বর্ষের নবমতম মাস, যেই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মহিমান্বিত মাস। আমরা কিভাবে এই মাসের আমলগুলিকে পরিপূর্ণভাবে আমরা আদায় করতে পারব, এই মাসের রহমত, বরকত এবং মাগফিরাতকে আমরা পরিপূর্ণ আদায় করতে পারব, সেই জন্য আমাদের যথার্থ প্রপারলি প্রস্তুতি গ্রহণ করা দরকার। আমরা সেই জন্য আজকে কোনভাবে প্রস্তুতি গ্রহণ করলে রমজান মাসকে আমরা পরিপূর্ণভাবে আমাদের জীবনে কাজে লাগাতে পারব, আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, মাগফিরাত অর্জন করতে পারব, সেই বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। ওয়া মা তাওফীকুনা ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রমজান মাসের প্রস্তুতি হিসাবে আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে রমজান মাস পাওয়ার জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব এবং তৌফিক কামনা করব। কারণ রমজান মাস পাওয়া এটা অবশ্যই সৌভাগ্যের বিষয়। রমজান মাসের সওয়াব অর্জন করার জন্য সে মাসের সমস্ত কর্মগুলিকে কাজে লাগানো, সুস্থ থাকা, এগুলি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামত ছাড়া কিছুই নয়। সেগুলি পেতে হলে অবশ্যই আমাদের আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে এবং আল্লাহর কাছে বেশি বেশি তৌফিক চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ রমজান মাস পাওয়ার জন্য তারা রজব মাস থেকেই আল্লাহর কাছে প্রার্থনা করতেন এবং তারা বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবিন ওয়া শাবান। হে আল্লাহ, তুমি আমাদেরকে রজব মাসে এবং শাবান মাসে বরকত দান করুন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে সহি সালামতে নিরাপত্তার সঙ্গে, সুস্থতার সঙ্গে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও। আমরা এইভাবে আল্লাহর কাছে আরও দোয়া করতে পারি। আমরা বলতে পারি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার জিকির করার, তোমার শুকর আদায় করার এবং আমাদের ইবাদতগুলিকে সুন্দর করার তৌফিক দান করো। এইভাবে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করতে পারি, আল্লাহর কাছে তৌফিক চাইতে পারি। আমরা আরও বলতে পারি এইভাবে, আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা। হে আল্লাহ, তুমি আমাদের সমস্ত কর্মকে সুন্দর করে দাও, সমস্ত কর্মের পরিণামকে সুন্দর করে দাও। ওয়াজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ, এবং তুমি আমাদেরকে দুনিয়ার লাঞ্ছনা থেকে রক্ষা করো এবং পরকালের কঠিন শাস্তি থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো। এইভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, তৌফিক চাইতে পারি, যাতে করে আল্লাহ আমাদেরকে সুস্থতার সঙ্গে রমজান মাস পর্যন্ত পৌঁছিয়ে দিতে পারেন এবং রমজান মাসের পুরো রমজান মাসটা যেন আমরা আল্লাহর জন্য সিয়াম, কিয়াম, তারাবি, তাহাজ্জুদ সব কিছু করে যথার্থভাবে পরিপূর্ণভাবে রমজানের কাজে লাগাতে পারি। এই জন্য আমরা আল্লাহর কাছে এখন থেকে দোয়া করব। রমজানের প্রস্তুতি হিসেবে আমরা আরেকটি কাজ করব, সেটি হচ্ছে আমরা অবশ্যই আমাদের নিয়াতকে বিশুদ্ধ করব। নিয়াতের খুলুসিয়াত আমরা অর্জন করার চেষ্টা করব। কারণ বিশুদ্ধ নিয়াত ছাড়া, নিয়াতের খুলুসিয়াত ছাড়া, শুদ্ধ নিয়াত ছাড়া কখনো কোনো ইবাদত বন্দেগী সঠিকভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এবং সঠিকভাবে সেটা আমরা আদায় করতেও পারবো না। এই জন্য নিয়াতকে বিশুদ্ধ করতে হবে এবং আমাদের
সেই কাজটি করার ব্যাপারে দৃঢ় সংকল্প করতে হবে। মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। অবশ্যই আমি তোমাদেরকে আদেশ করেছি, আমাদেরকে আদেশ করা হয়েছে যে তোমরা একমাত্র নিয়াতকে, আনুগত্যকে একমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠ করে তার ইবাদত বন্দেগী করবেন। প্রিয় ভাইরা আমার, নিয়াত বিশুদ্ধ না হলে ইবাদত কবুল হবে না। ইবাদত কবুলের শর্ত হচ্ছে দুইটি, একটি হচ্ছে নিয়াতকে বিশুদ্ধ করা, 2 নম্বর হচ্ছে ইবাদতটা অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক হওয়া। এ দুটির কোনো একটি অ্যাবসেন্ট থাকলে, এ দুটির কোনো একটি বাদ দিলে সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, যেখানে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় সমস্ত কাজ নিয়াতের বিশুদ্ধতার উপর নির্ভর করবেন, নিয়াত অনুযায়ী হবেন। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, আর প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে যা সে নিয়াত করে থাকে। অর্থাৎ একজন ব্যক্তি যদি কোনো কাজ করার ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টির কামনা বাসনা করেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিয়াত করেন, তাহলে অবশ্যই তার কাজটি আল্লাহর সন্তুষ্টি হিসেবে গণ্য হবে এবং এই জন্য সে ব্যক্তি সওয়াব পাবেন। এরপর যদি কোনো ব্যক্তি কোনো কর্ম করে দুনিয়া পাওয়ার জন্য, কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য, তাহলে তার কাজটি সে হিসেবেই গণ্য হবে। সুতরাং যে কোনো একটি কর্ম সঠিকভাবে, শুদ্ধভাবে এবং আল্লাহকে খুশি করার জন্য করা হলে এবং দৃঢ়ভাবে করার চিন্তা করলে সেই কাজটি অবশ্যই শুদ্ধ হবে, সঠিক হবে এবং আল্লাহ সেই কাজটি সঠিকভাবে করার তৌফিক দান করবেন। এরপর রমজানের প্রস্তুতি হিসেবে আমরা আরেকটি কাজ করব, সেটি হচ্ছে আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করব। মনে রাখতে হবে তওবা এমন একটি কর্ম যার মাধ্যমে একজন ব্যক্তি পাপ থেকে মুক্ত হতে পারে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খাঁটি তওবা করো, আন্তরিকভাবে তোমরা আল্লাহর কাছে ফিরে আসো। মনে রাখতে হবে আমরা সকলে গুনাহগার, আদম সন্তান সবাই গুনাহগার। আল্লাহ হাদিসে বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান হচ্ছে গুনাহগার, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর এই গুনাহগারদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সেই মানুষটি যেই মানুষটি আল্লাহর কাছে তওবা করেন। সুতরাং আমাদেরকে সবসময় আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন, ইন্নাল আবদা ইজা তারাফা, যখন বান্দা একটা পাপের কথা স্বীকার করেন, সুম্মা তাআবা, এরপর সেখান থেকে ফিরে আসে, তাআবাল্লাহু আলাইহি, আল্লাহ সেই ব্যক্তির প্রতি অনুগ্রহ করেন, তার তওবা কবুল করে তাকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলেছেন যে, মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যে ব্যক্তি এই তওবাটি, এই ইস্তিগফারটি পড়বেন যে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির সমস্ত গুনাহ মাফ করে দিবেন, যদিও সেই ব্যক্তি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসুক না কেন। সুতরাং আমরা গুনাহ আমাদের দ্বারা হবে, এটাই স্বাভাবিক। সুতরাং গুনাহ হওয়ার পরে আমরা যে সঙ্গে সাথে তওবা করি, তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। এবং তওবার শর্ত ফিল আপ করেই তওবা করতে হবে। অর্থাৎ তওবার শর্ত হচ্ছে পূর্বের পাপের জন্য অবশ্যই পূর্বের কোনো পাপ, পূর্বে যে পাপটি করেছি সেই পাপটি না করার জন্য দৃঢ় ওয়াদা করতে হবে। এরপর পূর্বের গুনাহের দিকে আর ফিরে না যাওয়ার জন্য দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আন্তরিকভাবেই আমাদের অনুতপ্ত হতে হবে। এরপর বান্দার হক সংক্রান্ত হলে বান্দার হকটা বান্দাকে অবশ্যই পৌঁছিয়ে দিতে হবে। এইভাবে সঠিকভাবে তওবা করলে অবশ্যই আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ ছিলেন, তার জীবনের কোনো গুনাহ ছিল না, আগের পূর্বের সব গুনাহ আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। এরপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তুবু ইলাল্লাহি জামিয়া, তোমরা সকলেই তওবা করো, কারণ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা, কারণ আমি প্রত্যেক দিন 100 বার আল্লাহর কাছে তওবা করি। অর্থাৎ আল্লাহ রাসূল নিষ্পাপ মানুষ হওয়ার পরও যদি 100 বার তওবা করেন, ইস্তিগফার করেন, তাহলে আমরা এই যুগের মানুষ কত গুনাহগার, আমাদের কতবার তওবা ইস্তিগফার করা উচিত। সুতরাং আমরা অন্তত পক্ষে দিনের মধ্যে 100 বার হলেও আমরা তওবা করব, করে পূর্বের গুনাহের দিকে ফিরে না যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হব। ভবিষ্যতে সেই কাজ করব না বলে আমরা আল্লাহর কাছে ওয়াদা করব এবং বান্দার হক সংক্রান্ত বিষয়গুলো আমরা অবশ্যই বান্দাকে পৌঁছিয়ে দেব। এইভাবে তওবা করলে আল্লাহ অবশ্যই আমাদের তওবা কবুল করবেন এবং তওবার মাধ্যমে গুনাহ থেকে আমরা মুক্ত হতে পারব। আর গুনাহ থেকে মুক্ত হতে পারলে আমরা পরবর্তীতে বৃহৎ কোনো সওয়াবের কর্ম, কোনো ভালো একটি কাজ আমরা সহজে আঞ্জাম দিতে পারবো। প্রিয় ভাইরা আমার, সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা রমজানের প্রস্তুতির ব্যাপারে আমরা আজকে 3টি বিষয় কথা বললাম। ইনশাআল্লাহ আমরা পরবর্তী দর্শে বাকি বিষয়গুলি নিয়ে আমরা আপনাদের সামনে কথা বলবো। সেই দর্শ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।